গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে বাজে রাইট 11:20। সোমনাথ জাস্ট ঢুকলো বলে জিম থেকে, কারণ 11:30 থেকে ওর স্কুল। নেহাত বাড়ির কাছে স্কুল, তাই জিম থেকে এসে নিঃশ্বাস না নিয়েই মেয়েকে নিয়ে দৌড়ায় স্কুলে। ঠিক আছে, আর মেয়ে তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি করিয়ে ওকে বসিয়ে রেখেছি। এখন সোমনাথ এসে ওকে নিয়ে যাবে। আর ম্যাডাম সকালবেলা এসে মেয়েকে পড়িয়ে গেছে, আর আমি রান্নাঘরে আমার কর্মে ব্যস্ত, আমার জগতে আমি ব্যস্ত। এখানে পাট পাতা বের করেছি দেখো, দিয়ে ভালো করে ছাড়িয়ে তারপরে ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটা বের করেছি, এটা নুন হলুদ মাখবো। এই বাটিটায় করে ডাল সিদ্ধ করেছিলাম, ঠিক আছে। আর এই যে রসুন এটা বাবা গলায় কি হলো, রসুনটা থেতো করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে বলতে কি বলছি, কালা জিরে কাঁচা লঙ্কা। ডাল সিদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, এই 3টে সিদ্ধ আগে কমপ্লিট করে বড় ঘরে রেখে এসেছি। তারপরে এখন এই বেশি কিছু রান্না করব না, এই পাট শাকের ঝোল হবে চিংড়ি মাছ দিয়ে, আর কাঁকরোল ভাজা। আর কিছু করার এখনো প্ল্যান নেই, দেখা যাক। আমার ব্রেকফাস্টটা কেউ কিন্তু লোভ দেবে না, ঠিক আছে? কেউ লোভ দেবে না। যদি দিয়েছো না, দেখো কি করি। কতদিন পর খাবো, বহু যুগ পর খাবো। আহা হা, এই আমার জিভে জল চলে এসছে। পরে আসছি। হ্যাঁ, একটা জিনিস প্রচণ্ড মিস করছি, সেটা হচ্ছে আলু ভাজা। ঠিক আছে, আরেকদিন হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, তারপরে হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করেছি। গ্রিন অ্যাপেল, টক দই, আর হচ্ছে চিকেন সিদ্ধ, তো আর সবজি সিদ্ধ রয়েছে তার সাথে। তো যাই হোক, তারপরে আমি একটা বড়সড় ঘুম দিয়ে নিয়েছি বলতে পারো, মানে পান্তা ভাতের ঘুম যাকে বলে। তারপরে দেখি মেয়ে স্কুল থেকে চলে এসেছে। রান্নাবান্না দেখো কমপ্লিট করেই কিন্তু আমি ঘুমিয়েছিলাম, মানে গ্যাস ট্যাস মুছে। আজকে জানো তো গ্যাস এসেছে, মানে রান্নাও শেষ আর গ্যাসও ঢুকেছে, বেশ মজার ব্যাপার। তারপরে আর কি শুয়ে পড়েছিলাম গ্যাস ট্যাস মুছে রান্নাবান্না করে রেখে। তো মেয়ে স্কুল থেকে আসলো। আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরবেলা, যদি পারি তো রাতে শেয়ার করে দেবো। দুপুরবেলা একদম খেয়াল ছিল না। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা আজকে একটুখানি ম্যাগি ভাজা করেছিলাম, তো সেটাই মেয়েকে দিলাম। আর আমিও একটুখানি টেস্ট করেছি। ম্যাগি ভাজাটাও করতে গিয়ে পেঁয়াজটা আর ডিমটা পুড়িয়ে ফেলেছিলাম। যাই হোক, তো সন্ধ্যাবেলা করে এখন আসলাম বিছানা তুলতে। আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি এখনও স্নান করিনি। সারাটা দিন আজকে ঘুমিয়েছিলাম, পান্তা ভাতের ঘুরে বলতে পারো। এমনিও ভাল লাগছিল না শরীর টরীর, তো শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম বলতে পারো। তো তারপরে উঠে আর কি এখন বিছানা তুলছি। আর সোমনাথ তো সন্ধ্যাবেলা উঠে চা খেলো, আমি আজকে আর চা খাইনি। ও চা খেয়ে তারপরে ওর বন্ধুর বাড়িতে গেল। আর মেয়ে ঘুম থেকে দুপুরবেলা উঠে তারপরে সন্ধ্যাবেলা ম্যাডাম এসেছিলো, পড়লো ম্যাডামের কাছে, তারপরে খেয়ে তারপরে বলছিল খেলতে যাব করছিল। তারপরে কি মনে হলো 5 মিনিটের মধ্যে দেখি আবার চলেও এসছে ঘরে। আমি ভেবেছিলাম ও বেরিয়েছে, এই সুযোগে তাড়াতাড়ি করে ঘরের কাজটা ছেড়ে মানে বিছানা তুলে নিই। তো ও বলছে যে মা আমি টিভি দেখবো, খেলতে যাব না। বললাম ভালো কথা, সে তো অতি উত্তম প্রস্তাব। তো ওকে বললাম তাহলে ঠিক আছে, তুই ক্যামেরাটা ধরে দে, আমি বিছানাটা তুলে নিই, তারপরে তুই টিভি দেখ, আমি স্নান টান করে তারপরে ছাদে যাব। তো এটাই ওকে বললাম। ও আবার বললো ঠিক আছে, তাহলে আমাকেও নিয়ে যাবা ছাদে, গাছে জল দেবা, আমি দেখবো। বললাম ঠিক আছে যাস। তো চলো বন্ধুরা, এখন বিছানা তুলে নিচ্ছি। আর দুপুরবেলা শোয়ার পরেও এরকম হয়ে যায়, বিছানা জলের বোতল টোতল সব কিছু নিয়ে শোয়া হয়। তাও এই আর কি, এসির রিমোট সব থাকে। সোমনাথ চা খেয়ে গেছে, তো কাপটাও রয়েছে, ওগুলো সবই এখন সরাবো। আর জানলাটাই সন্ধ্যাবেলা করে এখন প্রতিদিন খুলে দিচ্ছি। সকালবেলা জাস্ট আধা ঘন্টা মতো হয়তো কোনো দিন খুলি না, বন্ধ করে দিই, কারণ এত রোদ্দুর মানে গরম ভাবটা ঢোকে। আর যেহেতু ঘরের পাশে জানলা, ভালো লাগে না জানলা খুলে রাখতে, তো তার জন্য বন্ধই রাখি। আর সন্ধ্যের দিকটা ওদের ওদিকে অন্ধকারও থাকে, আর ওরা পর্দা টর্দাও দিয়ে দেয়, তো তার জন্য সন্ধ্যাবেলা করে খুলে দিই। আর ঠান্ডা হাওয়াটা ঢোকে, ঘরের পরিবেশটা বেশ ভালো লাগে, তার জন্য সন্ধ্যাবেলা করে খুলে দিই। যাই হোক, আর ক্যালসিয়ামের ওষুধ তো খাচ্ছি, দুপুরবেলাও আজকে খেয়েছি খাওয়ার পরে। আর ভিটামিন ডি এর ওষুধটা সপ্তাহে একদিন করে রয়েছে। তো গতকালকে মঙ্গলবার ছিল, গতকালকে খেয়েছি। আবার মঙ্গলবার দিন ব্রেকফাস্টের পর খেতে হবে, মানে সপ্তাহে একটা করে 8টা সপ্তাহ খেতে হবে আর কি আমাকে। তো চলো, বিছানা দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল। মেয়েকে চুল টুল বেঁধে দিয়েছিলাম, চিরুনি টিরুনি পড়েছিল। ঘরে খালি বোতলও জড়ো হয়ে গেছে অনেকগুলো। খালি বোতলগুলো সব রান্নাঘরে রেখে আসি আমি।
আর দিদি দুবেলা করে ভরে দেয়, সকালে একবার আর দুপুরে একবার। কালকে আবার সকালে আসবে 10টার সময়, তো খালি বোতলগুলো জড়ো করেই রাখি রান্নাঘরে। রান্নাঘরে দিদি বাসন মেজে গেছে, বিকেলবেলা দিদি কাজে এসেছিলো, দুধ এসেছিলো, দুধ দিয়ে গেছে। তারপরে দিদি এসেছিলো বিকেলে, বাসন টাসন মেজে জল টল ভরে দিয়ে গেছে। সব দেখলাম রান্নাঘরে গিয়ে আর কি। তো আমার বিছানা তোলা কমপ্লিট, একদম টান টান করে নিয়েছি চাদর। আর ওদিকে এখন খালি বোতলগুলো হাতে তুলতে হবে। আর মেয়ে টিফিন খেয়েছে সেটা, চায়ের কাপটা, তো এগুলো সব নিয়ে এখন রান্নাঘরে চলে যাব। আর বাথরুমে কল খুলে দিয়ে এসেছি, গামলা ভরছে, আমি এখন স্নান করব। স্নান টান করে তারপরে আর কি ছাদে যাব। তো চলো এগুলো সব হাতে নিয়ে নিই। এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, জায়গাটা একটু অগোছালো হয়ে গেছিলো সেই কারণে। তো চলো এগুলো নিয়ে এখন সোজা রান্নাঘরে যাব। রান্নাঘরে রেখে তারপরে স্নান। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে দেখো ফ্রেশ লাগছে কত সুন্দর। এখন চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। কেমন লাগছে ছাদের পরিবেশটা? ভালো। টিয়া পাখিও দেখছি। কি দেখছি টিয়া পাখি? পরিবেশ। পরিবেশ। ছাদে সত্যি এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে। মানে প্রকৃতির হাওয়ার কাছে সত্যি পৃথিবীর আর কোনো এসি বলো বা অন্য কিছু ধোপে টেকে না। প্রকৃতির হাওয়া তো প্রকৃতির হাওয়াই হয়। কালকে গঙ্গার হাওয়া খেয়েছি আর আজকে ছাদের হাওয়া খাচ্ছি। অসাধারণ লাগছে হাওয়াটা। আমি এতক্ষণ এই যে এখানে বসে বসে ভয়েস ওভার দিলাম। এই যে এখানে বসে বসে ব্যবসার ব্লগগুলোতে ভয়েস ওভার দিলাম। তারপরে আজকের ব্লগে ভয়েস ওভার দেওয়ার ছিল, একটু দিলাম। আর আমার সোনামা খেলা করছে এখানে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখো গাছ দেখলে বুঝতে পারবে। এই দেখো নড়ছে, কিরকম হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো? কিন্তু ঝড় কই মা? ঝড় মাঝরাতে হবে। রোজই শুনছি ঝড় হবে ঝড় হবে। মাঝখানে রোজ সন্ধ্যেবেলা এই যে আজকেও কারেন্ট অফ হয়েছিল একটু আগে। কারেন্ট অফ হলেই তো আমি আনন্দ করছি, বলছি ভাবছি কি এই বোধহয় কারেন্ট অফ হলো, এই বোধহয় এবার ঝড় শুরু হবে। ও বাবা, আগে কত সুন্দর ঝড়ে আমরা খেলতাম বলো। হ্যাঁ, এখন যদি ঝড় হয় আমি থাকবোই না, খেয়ে চলে আসবো। আমি আসবো ছাদে। কিন্তু কিন্তু বিদ্যুৎ চমকালে আসা যাবে না মা। যদি বিদ্যুৎ না চমকায়, শুধু ঝড় ওঠে, তাহলে আসবো। ঠিক আছে? কেন মা? বিদ্যুৎ চমকালে কেউ থাকে খোলা জায়গায় পাগল? মাথায় বাজ পড়বে না? বাজ তো আকাশে থাকে। বাজ মাথার উপরেও পড়ে। গাছে জল দেব। এই যে ইয়ে পাচ্ছ, মাইকের আওয়াজ পাচ্ছ বন্ধুরা? এই যে মাইকের আওয়াজ পাচ্ছ, কোথায় কি হচ্ছে বলো তো? ফ্রেন্ডস ক্লাবে রামনবমীর অনুষ্ঠান, মেলা হচ্ছে, মেলা বিশাল বড় করে। কালকে যাবো যদি পারি। কি তুই দিদার সাথে তো ঘুরে এসছিস, আমি গেছি। কালকে যাব। কালকে ওর ম্যাডাম সন্ধ্যাবেলা কালকে ফাংশন, মেলায় ডান্স প্রোগ্রাম আছে। যদি একটুখানি মানে টাইমের সাথে টাইম ম্যাচ খেয়ে যায়, তাহলে ওর ম্যাডামের ডান্স প্রোগ্রামটা দেখতে পাবো। আমি আবার একটু নাচ দেখতে ভালোবাসি তো। আমার আবার ভালো লাগে না, বসে থাকতে হবে। চলো গাছে জল দিয়ে দিই, দিয়ে ব্লগটা শেষ করো। ও তোমাদেরকে তো আজকে রান্না বান্নাগুলো দেখানো হয়নি। চলো গাছে জল দিয়ে তারপরে রান্না বান্নাগুলো দেখাবো, তারপরে শেষ করি। তো বন্ধুরা ছাদে এসেছি, তোমরাও এসো। কি বাবা কোথায়? অল্প অল্প করে দিতে হবে সব গাছগুলো, আজকে জল নেই বেশি। এ দেখো বন্ধুরা, পদ্ম হবে এখানে, এটা তো দেখিয়েছ। ওই কলটা খুললেই তো জল বেরোবে। তুমি তাহলে ওরকম করছো কেন? এই কলটা খুললেই ফুল। যা জল আছে হয়ে যাবে আজকে দিনটা। ওই মোটর যখন চালাই, মোটর ভরে যায়, তারপরে এইটা থেকে উপচে গিয়ে এর মধ্যে পড়ে, দিয়ে জমে। নদীর মোটর চালাইনি, ওয়াশিং মেশিনও চালাইনি, ওই জন্য জল খরচা হয়নি। এ দেখো পদ্ম হয়েছে। ওটা পদ্ম? গোলাপ গোলাপ। এই যে পুচকে একটা হয়েছে, আরেকটা গোলাপ। পদ্মে একটাই হবে, আরো হবে পদ্ম। দেখো পদ্ম। ও না না, বারবার বলছি গোলাপ গোলাপ। সবাই বকবে তোকে।
বলবে তুমি গাছ চেনো না, গোলাপ ফুল পদ্ম ফুল চেনো না। জয়ী পচা, জয়ী পচা, এটা তলায় ফুটো। কোথায়? ও বাবা, ওটা সাবারে স্নান করছে এভাবে। এই যে টপ দিয়ে কখনো গাছে জল দেওয়া যায়, একটা মগ। দেখো এভাবে ধরে রাখবা গাছে, ওটা তাহলে সাবারে স্নান করবে, আমরা যেমন করি। একটা মগও কিনতে পারে না তোর মা, দেখেছিস? কেন মগ তো বাড়ি। ওয়াও সাবার। কোনটাই দিইনি, এদিকে আয় তো দেখি। হ্যাঁ সবগুলো দিয়েছি। হ্যাঁ এটাই দিয়েছো, এটাই দিয়েছো। এইটা দিতে হবে। চাল কুমড়ো, এই দেখো চাল কুমড়ো বড় মা লাগিয়ে দিয়েছে, দেখেছো? আমার চাল কুমড়ো হবে, তাহলে কিন্তু করবা। করবো তো। দাঁড়া, এইটা ধরেই উল্টে দিই। দাও দাও, বেশি দিলে কিন্তু মরে যাবে। কেউ মরবে না। এদিকে সব দিয়েছি, একটু আন না ক্যামেরাটা। নাও, এদিকে দিয়েছো কিনা? এইটা দে দেখি। কোথায় কোথায়? হ্যাঁ সব দিয়েছি, তাহলে এটা চাল কুমড়োতেই দিই। চাল কুমড়োতেই দিয়ে দাও, তাহলে অনেক চাল কুমড়ো হবে। হ্যাঁ ও বাবা ছিল কমপ্লিট। ও মা, চাল কুমড়ো গাছকে ওই গাছটার মতো হবে। ওই দেখো হালকা। একটা আছে না ওইরকম। ও ভিডিও আজ বড় হবে। চল নিচে যাই মা। ও মা একটু গল্প, আর ভালো লাগছে না, এবার নিচে যাই। একটু গল্প করি প্লিজ। অনেকক্ষণ এসেছি বাবা, চলো নিচে যাই। একটুখানি, এক ফোঁটা। আজকে রান্না বান্না কি দেখাবো বন্ধুরা, সব পুড়াই ফেলছি। এই যে কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজাটা পুড়িয়ে ফেলেছিলাম, ঠিক আছে। এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, যেটা যে বলেছো এটা স্যালাডের। স্যালাডই তো। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, এটা খুব টেস্টি হয়েছিল। এর মধ্যে ভাত, শাকটা তো আমি স্যালাডের ভেতরে খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এই হচ্ছে চিকেন সিদ্ধ, আর ডিম সিদ্ধ সোমনাথ দুপুরে খেয়ে নিয়েছে। এই ছিল আজকে রান্না বান্না। আমি আপাতত একটা ডার্ট খেলাম, মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে, বেশি বাড়াবাড়ি হওয়ার আগে খেয়ে নিলাম। বমিও পাচ্ছে, হয়তো মাথার যন্ত্রণাটার কারণেই বমি পাচ্ছে। আর একটু শোবো, যেগুলো ছাদে এডিট করলাম ব্যবসার, ওগুলো এখন পোস্ট করব। কটা বাজে দেখি, 8:54। খেয়েও নিতে পারি বা মেয়েকে খাইয়েও দিতে পারি, দিয়ে মেয়ের আমি শুয়েও পড়তে পারি। যাই হোক, চলো পরে আসছি বলছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা টাটা, বাই বাই। আবার জানো দেখা বাই। আমি চুমু দিলাম, এটার একটা ছবি দিই। তাই